বাঙালিদের কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমার কোথাও মনে হয় সব তীর্থ বারবার 144 বছর পর মহাকুম্ভ আমাদের জীবনে একবার। আর সত্যিই তো, তোমরাই বলো 144 বছর পর এই মহাকুম্ভের তিথিটা যে আমাদের জীবনে এসেছে, এবং আমি যে প্রয়াগরাজে মহাকুম্ভতে পৌঁছাতে পেরেছি শুধুমাত্র মহাদেবের আশীর্বাদ ছাড়া আর কিছুই না, এটা আমার মনে হয়। আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে কিভাবে আমি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পৌঁছালাম, কোথায় স্টে করলাম, ওখানে পৌঁছাতে গিয়ে আমি কি ট্রান্সপোর্ট ইউজ করলাম, কতটা আমাদের হাঁটতে হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে সকাল 7:40-এ, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আমার এই জার্নিতে টোটাল 10 জন ছিল। আমাদের সবার ইচ্ছা ছিল আমরা মাঘী পূর্ণিমার সাই স্নানের দিন স্নান করব। তোমরা অনেকেই ভাবতে পারো ট্রেনের টিকিট কনফার্ম, নিশ্চয়ই আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল। না, একদমই সেটা ছিল না। আমাদের এটা সাডেন প্ল্যান ছিল। আমরাও ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তাই আমরা কলকাতা থেকে একদম অমৃতসর অবধি টিকিট কেটে নিয়েছিলাম, যাতে আমাদের কিছু করে অন্তত টিকিটটা কনফার্ম হোক। তাতেও আমাদের আরএসি ছিল। আমাদের যাবার 3-4 দিন আগে টিকিটটা কনফার্ম হয়, নয়তো আমরা সবাই ভেবেছিলাম আমরা আরএসিতে চলে যাব। ওই যে কথাতে আছে, মনের ইচ্ছা থাকলে ঠিক সেখানে পৌঁছানোই যায়। বেশ অনেকটা রাস্তা আসার পর আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে পৌঁছেছি। এরপরে স্টেশন বারাণসী জংশনেই আমরা নামবো, কারণ আমরা বেনারসে স্টে করব। তোমরা চাইলে এই স্টেশনেও নামতে পারো, কিন্তু এখান থেকে বেনারস বাই রোড প্রায় অনেকটাই, তাই আমরা বারাণসী জংশনেই নামবো। এই যে ঘাটগুলো তোমরা দেখতে পাচ্ছ আলো জ্বলছে, এইগুলি হচ্ছে বেনারসের ঘাট। আমাদের ট্রেন বেনারস জংশনে এসেই গেছে, আর ট্রেন ছিল একদম অন টাইমেই। স্টেশনে নামতেই আমাদের মারাত্মক ভিড়ের সম্মুখীন হতে হয়, আর স্টেশনে নেমে থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ, প্রয়াগরাজ সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। স্টেশনের ভিতর এবং স্টেশনের বাইরে ভীষণ ভিড়। এই ভিড় দেখে আমাদের একটা জিনিসই মনে হলো, বেনারস স্টেশনে যদি এতটা ভিড় হতে পারে, তাহলে আমাদের প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছাতে গেলে কতটা ভিড়ের সম্মুখীন হতে হবে। তারপর বেনারস স্টেশন থেকে অনেক দরাদরির পর গাড়ি বুক করে আমরা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে যাই। আর বেনারস মানেই তো হলো গলি, যেখানে কোনো গলিরই শেষ নেই। আমাদের হোটেলটাও ছিল একটু গলির মধ্যে, তাই হোটেল থেকেই লোক এসেছিল আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিই। রুমটা বেশ অনেকটাই বড় ছিল এবং 2টো কিং সাইজ বেড ছিল, সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। ওয়াশরুমটাও ক্লিন ছিল এবং বেসিক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ছিল। যেদিন আমরা প্রয়াগরাজ গেছিলাম সেদিন আমরা খুব ভোর বেরিয়ে পড়েছিলাম। সঙ্গমে তো আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু তার আগে যা যা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা বেনারসে স্টে করছি, তাই বেনারস থেকে প্রয়াগরাজ পৌঁছানোর জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম যাবার আগে থেকেই, কিন্তু আমরা প্রয়াগরাজ যাওয়ার আগের দিন জানতে পারি আমাদের গাড়িটা ক্যান্সেল করেছে। তাই তখন আমরা সবাই মিলে ইনস্ট্যান্ট ডিসিশন নিই ট্রেনে করে যাওয়ার জন্য। কিন্তু যখন আমরা টিকিট চেক করছিলাম, তখন কোনো ট্রেনেরই রিজার্ভেশনে টিকিট অ্যাভেলেবেল ছিল না। কিন্তু হঠাৎই রাত্রির 12টার সময় বন্দে ভারতের কিছু টিকিট অ্যাভেলেবেল হয়, আর সেই মুহূর্তেই বুক করে নেওয়া হয়। তাই যাবার সময় আমরা বন্দে ভারতে করেই প্রয়াগরাজ স্টেশনে পৌঁছালাম। এই দেখো, ট্রেন থেকে দেখা যাচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত জায়গা। হ্যাঁ, এটাই হলো সেই প্রয়াগরাজের মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গম। অনেকটা এলাকা নিয়ে এই মহাকুম্ভের মেলা, যেখানে দেখার মতন অনেক কিছু আছে, আর যেটা একদিনে ঘুরে দেখা সম্ভবই না। আর আমাদের আজকেই স্নান করে আজকেই ফিরতে হবে। আমাদের বিকালবেলার ট্রেনের রিজার্ভেশন আছে। দেখো, ট্রেন থেকেই দেখা যাচ্ছে সঙ্গমের এই পার হোক আর ওই পার হোক অজস্র মানুষের যেখানে ভিড়, আর এখানেই আমাদের পৌঁছাতে হবে।
শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশনে। এখান থেকে আমাদের সঙ্গমের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, কিন্তু এখান থেকে কি করে যে সঙ্গমে পৌঁছাবো এখনো অবধি জানি না। স্টেশনের বাইরে কোনো গাড়ি নেই, বহু মানুষ হেঁটেই চলেছে। এখানে পৌঁছাতে না পৌঁছাতেই ভীষণ ধুলো। আমরা মাস্ক ক্যারি করছিলাম, তোমরাও পারলে অবশ্যই মাস্ক ক্যারি করো। কিছুটা রাস্তা আসার পর দেখতে পেলাম কিছু লোকাল বাইকের সার্ভিস পাওয়া যাচ্ছে। এটা দেখে আমরা একটু খুশি হলাম, অন্তত কিছু একটা ট্রান্সপোর্ট আছে সঙ্গমে পৌঁছানোর জন্য। বাইক সার্ভিসেও যে যেরকম পাচ্ছে রেট নিচ্ছে। একটা বাইকে 2 জন করে পার্সন বসতে পারবে। আমাদের বাইকের রেট নিয়েছিল 500 টাকা। বাইকে করে প্রায় আমরা 10 কিলোমিটার রাস্তা কভার করলাম। বাইক ছাড়াও দেখছি অনেক মানুষ এরকম হেঁটে হেঁটে পুরোটা রাস্তা যাচ্ছে। এদেরকে দেখলে সত্যি অবাক লাগছে। কেউ কেউ অনেক বড় বড় লাগেজ নিয়ে, আবার কেউ কেউ নর্মাল ভাবেই মাইলের পর মাইল রাস্তা হেঁটেই চলেছে। কিছুটা রাস্তা আসার পর দেখলাম এরকম ভ্যানে করেও যাচ্ছে। তারপরে আমরা বাইক থেকে নেমে আমাদের হাঁটা শুরু হলো। বাইকে করে এতটা আসার পরেও ভাবিনি মেলার ভেতরে ঢুকে এতটা আমাদের হাঁটতে হবে ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর জন্য। আমাদের কম করে আপ ডাউন অ্যাপ্রক্স 12 থেকে 14 কিলোমিটার হাঁটতে হয়েছিল। আর এখানে পৌঁছানোর পর যেরকম রোদ, যেরকম গরম আর সেরকম পরিমাণে ধুলো, এই সব কিছুর মধ্যে আমাদের এতটা হাঁটতে হয়েছে, সেই সময়ের জন্য সেই কষ্টটা একবারও ফিল করিনি। মনে হচ্ছিল শুধু যেভাবেই হোক আমাকে সঙ্গমে পৌঁছাতে হবে। এত মানুষের ভিড় দেখে এটাই মনে হচ্ছিল কোথাও একটা পরিবারের কাছ থেকে না কাজ ছাড়া হয়ে যায়। তাই সবাই সবার হাত শক্ত করে ধরে হাঁটছিলাম শুধুই। কেউ কেউ হারিয়ে যাওয়ার ভয়ে নিজের পরিবারকে একটা দড়ির মধ্যে আবদ্ধ করে চলছে, কেউ আবার একটা ওড়নাকে এভাবে সবাই মিলে ধরে হাঁটছে। চারিদিকে যত দেখছি ততই একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে। কত রকম মানুষ কত রকম ভাবে আসছে। কারোর কারোর হাঁটার ক্ষমতাই নেই, কিন্তু তারাও আসার চেষ্টা করেছে। দেখে এটাই মনে হচ্ছে ধনী দরিদ্র নানা জাতি মানুষ এক জায়গায় এসে মিলিত হয়েছে। এ যেন এক মিলন সঙ্গমও বটে। কত দূর চোখ যাচ্ছে শুধু অজস্র মানুষের ভিড়। বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছাই। তারপরে দেরি না করেই সবাই স্নান করতে নেমে পড়ি। এই যে আমাদের সবার স্নান হয়ে গেছে, এবার ফেরার পালা। সেই একই রাস্তা ধরে আমাদের আবার সবটা ফিরতেও হবে, কারণ আমাদের বিকালে ট্রেন আছে। যাবার সময়ের মতনই আসার সময়তেও আমরা লোকাল বাইক বুক করে নিয়েছিলাম, কিন্তু আসার সময় বাইক পেতে একটু প্রবলেম হচ্ছিল। কুম্ভ মেলাতে এত মানুষের ভিড় যে প্রত্যেকটা ট্রেনই লেট হচ্ছিল। যেমন আমাদের ট্রেনটাই 3:40 থেকে লেট হয়ে 5:15-তে প্রয়াগরাজ জংশনে ট্রেন আসে, এবং স্টেশনে পৌঁছেও ট্রেনে উঠতে পারাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিল। সিআরপিএফরা হেল্প করছিল তা সত্ত্বেও, কারণ এত মানুষের ঠেলাঠালি যে কোনো সময়েতেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনেতে কিভাবে মানুষজনেরা উঠছে। আমরা ওই দিন বেনারসে রুমে পৌঁছাই রাত্রি 12:30টায়, কারণ ট্রেন সিগন্যাল না পাওয়ার কারণে অনেকটাই লেট করে দীনদয়াল উপাধ্যায় ঢুকতে। সেই সময় সবাই খুব ক্লান্ত, কেউ আর পায়ে জোর পাচ্ছিল না, কিন্তু তাও কি যেন একটা অদৃশ্য শক্তি আমাদের সাথে ছিল। সে এক অন্যরকম অভিজ্ঞতা। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার মহাকুম্ভের জার্নি সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তবে শেষে আমি এটুকুই বলবো, কলকাতা থেকে কুম্ভ মেলা পৌঁছানো এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করা এবং ওখান থেকে আমার বাড়ি ফিরে আসা সমস্তটাই প্রতি পদক্ষেপেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে বলবো যদি পারো অবশ্যই ঘুরে এসো কুম্ভ মেলাতে। হর হর মহাদেব।